আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজকে আবারও একটি সুন্দর আমল নিয়ে উপস্থিত হলাম, যেই আমলটি একমাত্র জিনকে বন্দী করার জন্য। আপনি রোগীর উপর জিন হাজির করছেন কিন্তু বন্দী করতে পারেন নাই, আজকে তাদের জন্য এই গুরুত্বপূর্ণ আমল। ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা প্রতিদিন আমি আপনাদের সম্মুখে সুন্দর সুন্দর আমল এবং তদবির নিয়ে উপস্থিত হই। সেক্ষেত্রে আমাকে উৎসাহিত করার জন্য একটি করে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্মানিত দিনদার ভাই বোনেরা, ওই সমস্ত মুদাব্বিরকে বলছি, যে সমস্ত ভাইরা জিন হাজির করেন কিন্তু জিনকে বন্দি করতে পারেন না, জিনকে আটকাইতে পারেন না। দেখা যায় রোগীকে আপনার সামনে বসিয়ে রোগীর উপর জিন হাজির করেছেন কিন্তু জিন আটকাইতে পারেন নাই। হাজির হওয়ার পরে 1 মিনিট 2 মিনিট কথা বলার পরে উনি বাস অটোমেটিক আপনার অবাধ্য হয়ে চলে গেছে, আপনি আটকাইতে পারেন নাই। আর আপনি যদি জিন আটকাইতে না পারেন তাহলে জিনের সাথে কথাবার্তা কিভাবে বলবেন? ওই জিনকে তো আপনি ছাড়াইতে পারবেন না, রোগীকে তো সুস্থ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে, যে রোগীর উপর যখন জিন হাজির করবেন তাকে আগে বন্দি করতে হবে। বন্দি করার পরে তার সাথে কথাবার্তা বলতে হবে, কারণ জিন জাতি তো মানুষের অবাধ্য থাকে, পার্থিপক্ষে মানুষের কথা সে শুনতে চায় না, তাদের মন গড়া চলে। আপনি তাকে বাধ্য করতে হবে, বাধ্য করে আপনি দেখেন ওকে সুন্দরভাবে কথাবার্তা বলে বিদায় দিয়ে দিবেন। সম্মানিত দিনদার ভাই বোনেরা, যে সমস্ত ভাই বেরাদার জিনকে বন্দি করতে পারে না তাদের জন্য আমলটি কিভাবে করবেন আমি নিয়মটি বলে দিচ্ছি, ভিডিওটি লম্বা করব না। সম্মানিত দিনদার ভাই বোনেরা, জিনকে বলতে হবে, তোমাকে পবিত্র কোরআনের শক্তিতে রোগীর গায়ে আটকানো হলো। জিনকে বলতে হবে, পবিত্র কোরআনের শক্তিতে রোগীর গায়ে আটকানো হলো এবং ডান হাতে শাহাদত আঙ্গুল দিয়ে রোগীর মাথার উপর চতুর্দিকে ঘোরাতে হবে। ডান হাতে শাহাদত আঙ্গুল দিয়ে এবং রোগীর চতুর্দিকে ঘোরাতে হবে এবং সূরা তরিকের শেষ 3 আয়াত পাঠ করবেন, পাশাপাশি শাহাদত আঙ্গুল দিয়ে রোগীর মাথার উপর দিয়ে চতুর্দিকে ঘোরাবেন। দেখবেন ইনশাআল্লাহ তাআলা ওই জিনেরা শক্তি থাকবে না, যে চলে যাবে রোগীর উপর থেকে। রোগীর উপর অটোমেটিক জিনটা আটকে যাবে, বন্দী হয়ে যাবে। সম্মানিত দিনদার ভাই বোনেরা, সূরা তরিকের যে শেষ 3 আয়াত 3টি আমি বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আয়াতটা আবার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এই আয়াত 3টি পড়বেন আর রোগীর গায়ে ফু দিবেন আর শাহাদত আঙ্গুল দিয়ে মাথার চতুর্দিকে ঘোরাবেন আর মনে মনে বলবেন যে পবিত্র কোরআনের শক্তিতে রোগীর গায়ে জিনকে আটকানো হলো। দেখবেন ইনশাআল্লাহ তাআলা দিনের 14 গোষ্ঠী রোগীর উপর থেকে যেতে পারবে না। তাহলে আপনার সুবিধা হবে, জিনের সাথে কথা বলে আপনি সুন্দরভাবে জিনকে বিদায় দিতে পারবেন, রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।
সম্মানিত দিনদার ভাই বোনেরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।